আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা লাগি খাইমু ডিম ভাজি আর পরোটা গিয়া। ডিম আর পরোটা ভাজি করিয়া রাখি দিছি। আর রান্নু দুপুরের লাগি ইলিশ মাছ দইয়া লবণ দিয়া বালা করে তুলিয়া রাখছি। আর বানাইয়া রাখছি ডাটা ডুগি হয়ে গিয়া। আর এখন ইলিশে ফ্রাই করিয়া একটু লবণ হলদির গুঁড়া দিয়া ইলিশে ফ্রাই করিয়া থুইছি। এখন একটা হান্ডি বইরাম চুলার মাঝে আর দিছি 3 চামচ সানফ্লাওয়ার তেল আর দিমু 3-4টা রসুনের কোয়ারে চেঁচিয়া। আর রসুনের কোয়াগুলা যে সময় তেলের মাঝে দেওয়া পরে ব্রাউন হয়ে যাব, তারপরে দিমু 1 চামচ বয়েল করা পেঁয়াজ গিয়া। পেঁয়াজ দেওয়া পরে দিমু আধা চামচ লবণ। লবণটা কিছু কমাইয়া দিমু, কারণ পেঁয়াজ বয়েল করার মাঝেও লবণ আছে, মাছ ফ্রাই করার মাঝেও লবণ আছে। আর পেঁয়াজ দিয়া কিছু সময় খসানির পরে গিয়া মশলা এড করবো। দেখবা মশলা লইছি 2 চামচ মরচর গুঁড়া টেবিল স্পুনে, টি স্পুনে লইছি গিয়া 1 চামচ হলদির গুঁড়া, টেবিল স্পুনে লইছি 2 চামচ কারি পাউডার গিয়ে। পরে মশলাটারে বালা করি বিরান করমু, খসাইমু গিয়া। খসানি পরে খাটিয়া রাখা ডাটা দইয়া রাখছিলাম ওগুলা এড করমু গিয়া। ভাই বোন সকল প্লিজ কইরাম, যদি আপনার আর বালা লাগে আমার ভিডিওটা দেখবা, লাইক দিবা। আর যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবা গিয়া আর শেয়ার দিবা গিয়া। আমার ব্রিটিশ বাঙালি রান্দাগুলা, আমি বাংলাদেশের মানুষ, কিভাবে আমি ব্রিটিশ বাঙালি রান্দাগুলা রান্ধি আপনারা দেখবা গিয়া। অনেকের হয়তো ভালো লাগবো গিয়া। এখন ডাটা দেওয়ার পরে কিছু একটু পানি দিছি গিয়া, নাইলে মশলাটা জ্বলে যাব ডাটাগুলা গিয়া। পানি দেওয়ার পরে কিছু সময় গুড়িয়া রাখছি, অপেক্ষা করমু গিয়া ডাটাগুলা সিদ্ধ হইতো গিয়া। খোসানি বালা করে হইয়া হারলে পরে আমি ফ্রাই করা ইলিশ মাছ এড করমু গিয়া। ইলিশ মাছ এড করার পরেও লাড়িয়া আরও কিছু সময় গড়িয়া বাদে গিয়া জোল দিমু গিয়া। জোল মানে শিরা আগে গিয়া, যার জেলা অনুমান মতো খাইন বালা লাগে ওগুলো শিরা দিবা গিয়া। আমি কিছু পাতলা জোলের তরকারি বালা পাই, তো আমি কিছু পাতলা জোলের তরকারিগুলা রান্ধি গিয়া। অনেক মজা লাগে গিয়া পাতলা জলের তরকারি খাইতে, সেও বুনা বুনাও বালা ফাইন গিয়া। তো শিরা দিবার সময় পানি দিবার সময় যে জেলা বালা ফাইন ওলা দিবা। দেখো অনেক সুন্দর একটা তরকারি হয়েছে গিয়া। দেখবা আপনারা, লাইক শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। অসংখ্য ধন্যবাদ দিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বালা থাকবা, সুস্থ থাকবা, সবার লাগি।